আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল হোসাইন। আমি আজকে যে সিকোয়েন্সটি দেখাবো সেটি হচ্ছে when we press PV switch 1 then indicator lamp 1 will be on and stop by PV switch 3। যখন আমি পুশ বাটন সুইচ 1 চাপবো তখন আমাদের একটি ইন্ডিকেটর ল্যাম্প জ্বলবে এবং বন্ধ হবে পুশ বাটন সুইচ 3 এর মাধ্যমে। When we press PV switch 2, then indicator lamp 2 will be on and stop by PV switch 3। যখন আমি পুশ বাটন 2 সুইচ চাপবো তখন আমাদের একটি ইন্ডিকেটর ল্যাম্প 2 জ্বলবে এবং এটি বন্ধ হবে পুশ বাটন সুইচ 3 এর মাধ্যমে। We cannot run one indicator if another one is running। আমরা একই সাথে দুইটি ইন্ডিকেটরকে জ্বালাতে পারবো না। সাপোজ ল্যাম্প 1 is on at the same time, if we press the push button switch 2 then the lamp 2 state will not change। ধরি আমাদের ল্যাম্প 1 জ্বলছে, একই সময়ে আমরা যদি পুশ বাটন 2 চাপি তখন আমাদের ল্যাম্প 2 চালাতে পারবো না। এটিকে অন্যভাবে ইন্টারলক সার্কিটও বলে। এটি করার জন্য আমরা এখন চলে যাব অটোমেশন স্টুডিওতে। অটোমেশন স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে চলে যাব ইলেকট্রোটেকনিক্যাল নামা। এখান থেকে আমরা নিব সিঙ্গেল ফেজ সোর্স। এখন আমরা নিয়ে নিব একটি 2 পোল সার্কিট ব্রেকার। নাম চেঞ্জ করছি। সার্কিট ব্রেকার। এখন আমাদের লাগবে সুইচ, একটি এনসি সুইচ, দুইটি অ্যানো সুইচ, আমাদের লাগবে দুইটি রিলে, রিলে 1, রিলে 2। রিলে 1 থেকে আমাদের দুইটি অ্যানো কন্ট্যাক্ট লাগবে। একটি অ্যানো কন্ট্যাক্ট, আর একটি অ্যানো কন্ট্যাক্ট। একটি দিয়ে ল্যাচিং করব, আরেকটি দিয়ে লোড চালাবো। টু থেকে নিয়ে নিব দুইটি অ্যানো কন্ট্যাক্ট। রিলে 2 থেকে নিয়ে নিলাম দুইটি অ্যানো কন্ট্যাক্ট। একটি দিয়ে ল্যাচিং করব, আরেকটি লোড চালাবো। লোড হিসেবে নিয়ে নিচ্ছি দুইটি ল্যাম্প। দুইটি ল্যাম্প। এখন এগুলোকে আমরা ওয়্যার কানেকশন করব।
রিলে 1 কে ল্যাচিং করছি, রিলে 1 এর আরেকটি কন্টাক্ট থেকে লোডকে সংযোগ করছি, রিলে 2 কে ল্যাচিং করছি, রিলে 2 এর আরেকটি অ্যানো কন্টাক্ট থেকে লোড সংযোগ করছি, নিউট্রাল, সবগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি। এটি আমাদের এনসি, এটি আমাদের সুইচ 3, সুইচ 3, এটি আমাদের সুইচ 1, সুইচ 1, এটি আমাদের সুইচ 2, সুইচ 2, এটি আমাদের রিলে 1, রিলে 1, এটি আমাদের ল্যাম্প 1, ল্যাম্প 1, ল্যাম্প 1 এর কালার পরিবর্তন করছি, এটি আমাদের রিলে 2, রিলে 2, এটি আমাদের ল্যাম্প 2, ল্যাম্প 2। এখন যদি আমরা এটিকে সিমুলেশন করি, সিমুলেশন করার জন্য আমরা প্রথমে সার্কিট ব্রেকারকে অন করব। আমরা যদি সুইচ 1 কে প্রেস করি তাহলে আমাদের ল্যাম্প 1 জ্বলছে। আবার যদি আমাদের সুইচ 2 কে প্রেস করার সাথে সাথে আমাদের ল্যাম্প 2 ও জ্বলছে। কিন্তু আমাদের সিকোয়েন্স যেটি ছিল সেটি হচ্ছে আমরা যখন ল্যাম্প 1 কে চালাবো একই সাথে ল্যাম্প 2 কে চালাতে পারবো না। আবার যদি আমরা ল্যাম্প 2 কে চালাই তাহলে আমরা ল্যাম্প 1 কে চালাতে পারবো না। তো এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সিমুলেশন অফ করে এখন থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে রিলে 1 এর একটি এনসি কন্টাক্ট এবং রিলে 2 এর একটি এনসি কন্টাক্ট। প্রথমে আমরা রিলে 1 এর একটি এনসি কন্টাক্ট নেই। রিলে 1 এর একটি এনসি কন্টাক্ট নিলাম। আমাদের রিলে 2 থেকে আরেকটি এনসি কন্টাক্ট নিতে হবে।
এখন আমরা যেটি করব, রিলে 1 এর এনসি কন্টাক্ট এনে আমরা রিলে 2 এর পূর্বে বসিয়ে দেব এবং এটিকে সংযোগ করে দেব। এতে করে যা হবে, আমরা যখন রিলে 1 কে চালু করব তখন আমাদের রিলে 2টি চালু হবে না। এখন আমাদের এই কাজটি তো আবার রিলে 1 এর জন্য করতে হবে, কারণ আমরা যখন রিলে 2 কে চালাবো তখন আমাদের রিলে 1 চলবে না। এজন্য আমরা রিলে 2 এর এনসি কন্ট্যাক্টটি আমরা রিলে 1 এর সংযোগ করে দিচ্ছি। এখন যদি আমরা সিমুলেশন করি, তাহলে আমরা প্রথমে সার্কিট ব্রেকারটিকে অন করে দেই। অন করে দেওয়ার পর আমরা যদি এখন সুইচ 1 কে প্রেস করি, সুইচ 1 কে প্রেস করার পর আমাদের ল্যাম্প অন চালু হয়েছে। এখন যদি একই সাথে আমরা সুইচ 2 কে প্রেস করি, আমাদের কিন্তু রিলে 2 চালু হচ্ছে না। রিলে 2 কে চালু করার জন্য আমাদের প্রথমে রিলে 1 কে বন্ধ করে নিতে হবে। রিলে 1 বন্ধ হয়ে গেছে। এখন যদি আমরা সুইচ 2 কে প্রেস করি তাহলে আমাদের রিলে 2 চালু হবে। রিলে 2 চালু হয়েছে, আমাদের ল্যাম্প 2 ও চালু হয়েছে। এখন যদি আবার আমরা সুইচ 1 কে প্রেস করি, আমাদের রিলে 1 কিন্তু চালু হচ্ছে না। আমাদের রিলে 1 চালু হচ্ছে না। এখন আবার যদি আমরা রিলে 1 কে চালাতে চাই তাহলে আমাদের আগে রিলে 2 কে বন্ধ করে নিতে হবে। তারপর আমরা যখন সুইচ 1 এ প্রেস করব তখন আমাদের এটিকে ইন্টারলক সার্কিটও বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের সিকোয়েন্স অনুযায়ী মূল ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ল্যাম্প 1 কে জ্বালাবো তখন আমরা ল্যাম্প 2 কে চালাতে পারবো না একসাথে। ল্যাম্প 2 কে চালানোর জন্য আমাদের প্রথমে ল্যাম্প 1 কে বন্ধ করতে হবে, তারপরে আমরা ল্যাম্প 2 কে চালাতে পারবো। আবার যখন আমরা ল্যাম্প 2 কে চালাবো তখন একই সাথে আমরা ল্যাম্প 1 কে চালাতে পারবো না। ল্যাম্প 1 কে চালাতে হলে আমাদের প্রথমে ল্যাম্প 2 কে বন্ধ করে নিতে হবে। এটি ছিল আমাদের আজকের সিকোয়েন্স, যেটিকে ইন্টারলক সার্কিট বলা হয়। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সিকোয়েন্স নিয়ে হাজির হব।